উনি বোসদা, বয়স ৮১ বছর। পুরো নাম দেবাশিস বোস। লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই সকাল সকাল রং আর তুলি নিয়ে বেরিয়ে পড়ছেন। দেওয়াল লিখতে হবে যে। শুরুটা সেই ডাক্তার বিধানচন্দ্র রায়ের আমলে। দেবাশিসবাবুর কাকা অবনী কুমার বোস উলুবেড়িয়া দক্ষিণ থেকে কংগ্রেসের হয়ে বিধানসভায় লড়েছিলেন, বিধায়কও হয়েছিলেন। তখন তিনি কাকার হয়ে দেওয়াল লেখেন। তারপর থেকে ওটাই যেন দস্তুর হয়ে গিয়েছিল। ভোট এলেই ডাক পড়ত বোসদার। তার মাঝে কখনো রাস্তার পাশে মাইল ফলক লেখা, পেশাদারি হোর্ডিং আর দেওয়াল লেখা। আবার কখনো বেকারি মেন্টেন্যান্সের কাজ। নিজের বুথে বিনা পারিশ্রমিকে লিখে দেন দেওয়াল। অন্য জায়গায় পারিশ্রমিক নেন, তবে প্রচার কেবলমাত্র তৃণমূলেরই হতে হবে। কেন? আমি শুধু তৃণমূলেরই লিখব, অন্য কোনো দলের আমি লিখব না। এটা আমার নিজস্ব যে আমি অন্য কারো লিখব না। কেন? আমার প্রফেশনাল হচ্ছে এটা, ঠিক আছে, কিন্তু অন্য কোনো কারোর লিখব না। কেন কেন? এটা আমার ব্যক্তিগত। প্রত্যেকের তো একটা ব্যক্তিগত মতামত থাকতে পারে। আমারও ব্যক্তিগত মতামত হচ্ছে আমি আমার নিজের দলের, কংগ্রেসে থাকতে কংগ্রেসের হয়ে করতাম, এখন তৃণমূলে আছি, তৃণমূলে। আর আমরা এই ৮১ বছর বয়সে এত আর দল পাল্টাপাল্টি আমরা কোনোদিন ভাবি না। বাধ্য হয়ে আমরা তৃণমূলে এসেছি। কেন বাধ্য হয়ে এসেছি? কেন? তখন সিপিএমের অত্যাচার হয়েছে, কংগ্রেসের কোনো নেতাকাতা আমাদের পেছনে দাঁড়ায়নি। মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা তৃণমূলে এসেছি এবং আমরা এখন মোটামুটি আমরা সুস্থ এতে বাস করছি। কংগ্রেস বাড়ির সন্তান। কংগ্রেসের রাইটার্স অভিযানে পুলিশের গুলিতে ১৩ জন নিহত হওয়ার সেই সময়ে ১৩ দিন খাননি বোসদা। মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত পাওয়ায় মর্মাহত হয়েছিলেন তিনিও। পনেরো দিন খাইনি। কেন খাইনি? আমাকে কেউ খাওয়াতে পারেনি। সেই ঘটনাটা একটু বলুন। হ্যাঁ, মনের মধ্যে একটা আক্ষেপ যে মেয়েটা, মানে বিশেষ করে পশ্চিমবাংলায় যে মেয়েটা লড়াই করতে গিয়ে এত আঘাত পেল, তা আমরা পুরুষ মানুষ আমরা কী করছি? একটা মেয়ে লড়াই করে যাচ্ছে আর আমরা পুরুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? সেটা তো হতে পারে না। তবে আজও ভোট এলেই দেওয়াল লিখতে ডাক পড়ে পান্ডুয়ার ৮১ বছরের বৃদ্ধ বোসদার। এলাকার সবাই এক ডাকে বোসদাকে চেনেন। প্রত্যেক বছর কি গ্রাম সভা, কি বিধানসভা বা লোকসভায়, যে কোনো ওনার দেওয়াল লেখাতে কোনো পারিশ্রমিক নেয় না, কোনো পয়সা নেয় না। দলের প্রতি ভালোবাসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা, তাই তিনি স্বইচ্ছায় আজকে দেওয়ালগুলো লিখছেন এবং সুন্দরভাবে ওনার হাতের লেখা খুব সুন্দর। এই বৃদ্ধ বয়সেও, এই ৮১ বছরেও তার প্রবীণ আঙুলগুলি নেচে ওঠে নির্বাচন এলেই। ফুটিয়ে তোলে প্রার্থীদের নাম আর প্রিয় নির্বাচনী প্রতীকটাকে। হুগলি থেকে আশিক ইনসান রানার রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।